হ্যালো সকলকে। আজকে কিন্তু আমি তোমাদের ইংলিশ ওয়ান ওয়ার্ডের একটা ছোট্ট ক্লাস নিয়ে এসেছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা ওয়ান ওয়ার্ড কীভাবে মনে রাখবো দেখো, এটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি ফলো করো দেখবে এখান থেকে কিন্তু কোশ্চেন এসছে। তাহলে একটা নাম্বার কিন্তু আমি তোমাদেরকে কনফার্ম করে দিচ্ছি যদি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিটেশন হয় আগের বারগুলোর মতো। ফার্স্ট অফ অল দেখো, সাইড কথাটার মানে CIDE মানে হলো টু কিল, হত্যা করা। যে কথাটা আমরা প্রায়শই শুনি সুইসাইড মানে আত্মহত্যা করা, নিজেকে হত্যা করা। তাই জন্য কিলিং ওয়ানসেলফ, কেউ নিজেকে হত্যা করছে। পরবর্তী দেখো ম্যাট্রিসাইড। এই যে ম্যাট্রি, MATRI, আমি না এইভাবে পড়ি মাতৃ মানেই মা, তাহলে মাকে হত্যা করা হলো ম্যাট্রিসাইড। তারপরটাই দেখো প্যাট্রি পিতৃ, তাহলে কি পিতাকে হত্যা করা, তাহলে প্যাট্রিসাইড। ফ্র্যাট্রি ভাতৃ মানে ভাই, তাহলে ভাইকে হত্যা করা হলো ফ্র্যাট্রিসাইড। তারপর দেখো সরোরিসাইড। আমি না এইভাবে মনে রাখি সরো খুব দুঃখ। বোনরা সবসময় দেখবে দাদা বা দিদির কাছে একটু দুঃখ প্রকাশ করে, এটা কিনে দাও, এটা করো। তাহলে এই যে সরোনেস, তাহলে সেখান থেকে আমরা মনে রাখবো সরোরিসাইড, সেটা হলো সিস্টারকে হত্যা। এবার চলে আসছি দেখো প্যারিসাইড। প্যারি মানে এখানে দেখো আমি কিন্তু রুট ওয়ার্ডগুলো লিখে দিয়েছি, PARR, প্যার মানে পেরেন্টস। তাহলে পেরেন্টস মানে হলো মা বাবা উভয়কে হত্যা করলে প্যারিসাইড। এবার তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে এই স্পেলিংগুলো, কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন একটা বলি দেখো, ম্যাট্রি বানানটা MATRI, ম্যাট্রি মানে মাকে হত্যা। কিন্তু একটু লক্ষ্য করে দেখো আমি আর একটা দিয়েছি ম্যারিটিসাইড, মানে MARITI, ম্যারিটি কথাটা থাকলে কিন্তু হয়ে যাবে হাজব্যান্ডকে হত্যা, আমি আমার হাজব্যান্ডকে বিয়ে করেছি, এইভাবে যদি বলি, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ইউক্সোরিসাইড, কথাটা একটু কমপ্লিকেটেড না? তাহলে আমরা না এরকম বলি না বউগুলো না কি কমপ্লিকেটেড মাইন্ডেড, তাহলে এইভাবে ভাবো। তাহলে ইউক্সোরিসাইড হলো ওয়াইফকে হত্যা। এই যে কথাগুলো বলছে এগুলো কিন্তু কেউ পার্সোনালি নেবে না, মানে তোমাদের মনে রাখার জন্য ট্রিক্স বানিয়ে আমি বলছি, এগুলোকেও পার্সোনালি নেবে না, ঠিক আছে। যেহেতু ওয়াইফ কমপ্লিকেটেড, এগুলো জাস্ট এমনি বললাম। আচ্ছা, পরবর্তী চলে যায় দেখো ফিলিসাইড, FILI, ফিলিসাইড মানে কারোর চিলড্রেনকে হত্যা। আর যদি বলে ইনফ্যান্টিসাইড মানে ইনফ্যান্ট মানে সদ্যজাত শিশু, ঠিক আছে। তাহলে আর একটা হয় ফিটিসাইড, যেটা আমি এখানে লিখিনি, ফিটিসাইড FOETI, ফিটিসাইড মানে ফিটাস হত্যা, ভ্রূণকে হত্যা। আচ্ছা, তারপর দেখো জিনোসাইড। কি করে মনে রাখবে? জিন রেস, একটা জাতি বোঝাচ্ছে, তাহলে সেটা হলো জাতিকে হত্যা করা হচ্ছে। ধরো বললাম এখানে কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিকে মেরে ফেলা হলো, কিছু জৈনদের বা কিছু হিন্দুদের, কিছু মুসলিমদের মেরে ফেলা হলো, তাহলে একটা জাতিকে হত্যা করা হলো, তাহলে জিনোসাইড। হোমিসাইড কি দেখো, আমরা সায়েন্টিফিক নেম পড়ি না, হোমোস্যাপিয়েন্স, তাহলে হোমি এই কথাটা থেকে মনে রাখবে হোমি মানে হিউম্যান, তাহলে হিউম্যানকে যখন হত্যা করা হচ্ছে সেটা হোমিসাইড। রিজিসাইড কথাটা থেকে মনে রাখবে, দেখবে রিজিয়ান, একটা রাজার একটা নির্দিষ্ট এলাকা রয়েছে, একটা রিজিয়ান রয়েছে যেটায় উনি আধিপত্য বিস্তার করেন, সেখান থেকে মনে রাখো কিলিং অফ কিং, সেটা হলো রিজিসাইড। আর লাস্ট আমি যেটা দিয়েছি ডেইসাইড, DEI, ডেসাইড, ডে মানে কথাটার অর্থ হলো গডকে হত্যা, তাহলে হবে ডিসাইড, ঠিক আছে। তাহলে আমি এখানে কিছু হত্যা রিলেটেড, কিলিং রিলেটেড ওয়ান ওয়ার্ড দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানিও। যদি তোমাদের ফিডব্যাক ভালো আসে, তাহলে আমি পজিটিভ ফিডব্যাক পেলে অবশ্যই আমি কিন্তু আবারও তোমাদের ইংলিশ রিলেটেড আরও অনেক কিছু করাবো, ঠিক আছে। তাই সবাই সাথে থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। বাই।